ভোটে হেরে ধরাশায়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে পরাজিত হয়েছেন, কিন্তু তারপরও মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবেন না তা কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন। আইন বিশেষজ্ঞরা কি বলছেন? সংবিধানের 172 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী আগামীকাল বিধানসভার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। 5 বছরের মেয়াদ শেষ হয়ে গেলে বর্তমান বিধানসভা এমনি ভেঙে যাবে। মন্ত্রিসভার সদস্যরা আর বিধানসভার সদস্যও থাকবেন না। যেহেতু রাজ্যপালকে পরামর্শ দেওয়ার জন্য সবসময় একটি মন্ত্রিসভা থাকে, তাই নতুন মন্ত্রীরা শপথ না নেওয়া পর্যন্ত আগের সেই মন্ত্রিসভাই কাজ চালাতে পারে। আগের মন্ত্রিসভা তদারকি সরকার হিসেবে থাকবে। বিদায়ী মন্ত্রী যদি পদত্যাগ করতে নাও চান, তাহলেও নতুন সরকার শপথ নেওয়ার পর তার আলাদা করে আর কোনো গুরুত্ব থাকে না। মন্ত্রী হিসেবে নিয়োগের জন্য শপথ গ্রহণ আবশ্যক। সংবিধানের 164 নম্বর ধারা বলছে যে চিফ মিনিস্টার অ্যান্ড আদার মিনিস্টার্স শ্যাল হোল্ড দি অফিস ডিউরিং দি প্লেজার অফ দি গভর্নর। কাজে এই সমস্ত ঘটনামালাকে সাজিয়ে রাজ্যপালের এই অধিকার থেকে যায় যে এই বিদায়ী মন্ত্রিসভাকে ভেঙে দিয়ে আইদার ওই মুখ্যমন্ত্রীকে পুনর্নিয়োগ করা এই কয়েকদিনের জন্য কেয়ারটেকার গভর্নমেন্ট হিসাবে, অথবা দায়িত্বটা নিজে নিয়ে চালিয়ে নিয়ে শপথ গ্রহণের পরে নবনির্বাচিত যে সরকার এলো তার হাতে দায়িত্বভার তুলে দেওয়া। উনি যেটা করছেন সেটা ভদ্রতা বোধ থাকলে করতেন না, সৌজন্য থাকলে করতেন না। উনি যদি সৎ রাজনীতিবিদ হতেন তাহলে করতেন না। তো উনি তো কোনোদিন সৎ রাজনীতিবিদ ছিলেন না, তিনি সবসময় দুর্নীতি করে এসেছেন।